আমরা আগের পর্বে দেখেছি রমজান কোনো বিচ্ছিন্ন মাস নয়, এটি ইব্রাহিম আলাইহিসসালামের মরুভূমিতে করা একটি দোয়ার পূর্ণতা। এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সূচনা। এটি কোরআনের অবতরণের মুহূর্ত। এখন সেই বিশাল ঐতিহাসিক প্রেক্ষাপটের মাঝখানেই আল্লাহ সরাসরি আমাদের উদ্দেশ্যে কথা বলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। লক্ষ্য করুন, এটি শুধু একটি বিধান নয়, এটি একটি পরিচয়ের ঘোষণা। আল্লাহ বলেননি রোজা প্রথমবার তোমাদের দেওয়া হলো, বরং বলেছেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, অর্থাৎ এই ইবাদতের শিকড় ইতিহাসের গভীরে প্রথিত। রোজা নতুন কিছু নয়, কিন্তু রমজান সেটিকে এনে দিল পূর্ণাঙ্গ প্রশিক্ষণে। তাকওয়া, রোজার প্রকৃত লক্ষ্য। আল্লাহ বলেননি যাতে তোমরা ক্ষুধা অনুভব করো, যাতে তোমরা কষ্ট পাও। তিনি বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন। তাকওয়া, তাকওয়া মানে শুধু ভয় নয়, তাকওয়া মানে নিজেকে রক্ষা করা, নিজের নফস থেকে, নিজের দুর্বলতা থেকে এবং আল্লাহর অসন্তুষ্টি থেকে। রোজা প্রতিদিন আপনাকে একটি ছোট যুদ্ধ শেখায়। যখন শরীর বলে খাও, হৃদয় শেখে বলতে না। এই না বলার শক্তিই তাকওয়ার শুরু। রোজা ক্ষুধার অনুশীলন নয়, এটি আত্মসংযমের প্রশিক্ষণ। তারপর আল্লাহ বলেন আইয়ামান মা'দুদাত, নির্দিষ্ট কয়েকটি দিনের জন্য। আল্লাহ এখনও ৩০ দিনের কথা বলেননি। কেন? কারণ কোরআনের শিক্ষা হঠাৎ চাপিয়ে দেওয়া হয় না, মানুষকে প্রস্তুত করা হয় ধীরে ধীরে। এটি ছিল এক ধরনের প্রি রমজান ট্রেনিং। তারপর আল্লাহ বলেন ফামান কানা মিনকুম মারিদন আও আলা সাফারিন ফাইদ্দাতুন মিন আইয়ামিন উখার। যদি আপনি অসুস্থ হন বা সফরে থাকেন, তাহলে অন্য দিনের সংখ্যা পূর্ণ করবেন। এখানে দুটি গভীর শিক্ষা আছে। প্রথমত, রোজা ভাঙলে দিন ভেঙে যায় না। দ্বিতীয়ত, আল্লাহ দায়িত্ব স্থগিত করেন কিন্তু বাতিল করেন না। এটি শাস্তির ভাষা নয়, এটি তারবিয়ের ভাষা। আয়াত ১৮৫। রমজান রোজার মাস নয়, কোরআনের মাস। ১৮৪ নম্বর আয়াতে আমরা দেখলাম ব্যক্তিগত সক্ষমতা ও ছাড়ের আলোচনা, কিন্তু ১৮৫ নম্বর আয়াতে এসে আল্লাহ হঠাৎ করে বিষয়টিকে বড় করে দেন। তিনি রোজা দিয়ে শুরু করেন না, তিনি বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস, যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। লক্ষ্য করুন, আলোচনার কেন্দ্র এখন রোজা নয়, আলোচনার কেন্দ্র রমজান নিজেই। আর এই মাসকে মূল্যবান করেছে এই মাসে কোরআন নাজিল হয়েছে। আমাদের সংস্কৃতিতে রমজান মানেই ক্ষুধা, তৃষ্ণা, ইফতার, তারাবি। এসব সুন্দর, কিন্তু এগুলো রমজানের আত্মা নয়। রমজানের আত্মা হল কোরআন। যদি মানব ইতিহাসকে একটি জীবনের মতো কল্পনা করেন, তাহলে রমজান সেই জীবনের ১ সেকেন্ডেরও কম সময়। কিন্তু সেই এক মুহূর্তেই মানবতার দিক পরিবর্তন হয়েছে। সেই এক মুহূর্তের কারণেই আমি এবং আপনি আজ মুসলমান। যদি আল্লাহ একটি মাসের মাধ্যমে সমগ্র মানব সভ্যতার গতিপথ পরিবর্তন করতে পারেন, তাহলে সেই মাস আপনার জীবনে কি পরিবর্তন আনতে পারে? কুরআনের ৩টি পরিচয়। আল্লাহ এই আয়াতে কুরআন সম্পর্কে ৩টি বৈশিষ্ট্য উল্লেখ করেন। হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, মানবতার জন্য পথ নির্দেশ। সেই পথ নির্দেশের ভেতরে স্পষ্ট প্রমাণ এবং সত্য ও মিথ্যার চূড়ান্ত বিভাজন। এই ৩টি শব্দের ভেতরেই রমজানের প্রকৃত রূহ লুকিয়ে আছে। এক্ষণ পর্যন্ত আমরা দেখলাম রোজা শুধু একটি বিধান নয়, এটি একটি পরিচয়। রমজান শুধু ক্ষুধার মাস নয়, এটি কোরআনের মাস। কিন্তু এই ৩টি শব্দ হুদা, বাইয়িনাত, ফুরকান, এসবের গভীর অর্থ কি? কোরআন কিভাবে মানবতার জন্য পথ নির্দেশ,
কিভাবে এটি প্রমাণসমূহে পরিপূর্ণ, কিভাবে এটি সত্য ও মিথ্যার মধ্যে চূড়ান্ত রেখা টানে। ইনশাআল্লাহ আমাদের পরবর্তী ভিডিওতে আমরা এই 3টি পরিচয় গভীরভাবে বুঝব। রমজানকে শুধু অনুভব নয়, বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। চলুন পরের পর্বে যাই। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন, আমাদের জন্য সহজ করে দেন। আল্লাহুম্মা আমিন।